ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সিএসই ডে উদযাপন সেমিনার এবং চতুর্থ ও পঞ্চম ব্যাচের বিদায় অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাকিকুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে আইএসইউ এর ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশিম উপস্থিত ছিলেন। উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সদস্য হিসেবে অভিহিত করে বলেন, তোমাদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা ভবিষ্যতের আইএসইউ এর মান নির্ধারণ করবে। তোমরা এমন একটি বিষয়ে পড়াশোনা করছো যা তোমাদেরকে সব ধরনের ব্যবসা বাণিজ্য, চাকরির বাজারের প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে রাখবে। তিনি আরো বলেন, যোগাযোগ থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা সব জায়গায়ই কম্পিউটার সায়েন্সের ব্যাপক চাহিদা। তোমরা এই বিষয়ে ছাত্র হওয়ায় তোমাদের চাহিদা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী রয়েছে। তোমরা দেশের সম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তোমরা এই পরিবারের কিন্তু স্থায়ী সদস্য হিসাবে তোমাদের কিন্তু দায়িত্ব থাকবে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তোমাদের অবদান রাখা। ভবিষ্যৎ কম্পিউটার সায়েন্সের প্রযুক্তির ব্যবহার বাড়বে। কম্পিউটার সায়েন্সের প্রয়োজনীয়তা এখন বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতি এবং সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে কম্পিউটার সায়েন্সের ব্যবহার নাই, সর্বত্র কম্পিউটার সায়েন্সের ব্যবহার। প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তারা সহজাতভাবে দেশের সবচেয়ে মেধাবীদের অংশ। মেধাবিকাশ শুধু ক্লাসরুমের সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তোমাদেরকে নিয়মিত গবেষণা, কম্পিউটার ভিত্তিক প্রতিযোগিতা এবং নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে নিজেদের মেধার পূর্ণ ব্যবহার করতে হবে। আমি বিশ্বাস করি তোমাদের উদ্ভাবনী ক্ষমতা দেশকে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। টেক জায়ান্ট কোম্পানিতে চাকরির সুযোগ আছে। চাকরি বাজারে ঢোকার জন্য দরকার প্রচেষ্টা, ইচ্ছা শক্তি ও ধৈর্য। আপনারা যারা ছাত্র বের হচ্ছেন, আপনাদের বের হওয়ার পরেও চেয়ারম্যান স্যার আছেন, টিচাররা আছেন, তাদের থেকে সহযোগিতা চাইলে অবশ্যই পাবেন। প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম বলেন, আইটি খাতে তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং বর্তমানে এই ক্ষেত্রে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এবং ডাটা সায়েন্সের মতো ক্ষেত্রগুলোতে নেতৃত্ব দেওয়ার মতো মেধা তোমাদের আছে। বৈশ্বিক বাজারের জন্য তোমরা নিজেদেরকে ভবিষ্যৎ প্রযুক্তির স্থপতি হিসেবে গড়ে তোলো। সিএসসি থেকে যারা লেখাপড়া করে বের হচ্ছে এবং জব মার্কেটে যাচ্ছে, এদের চাকরির ক্ষেত্রটা কিন্তু সারা বিশ্ব এবং ঘরে বসেই কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় সে চাকরি পেতে পারে। যতগুলা সাবজেক্ট আছে বা ডিপার্টমেন্ট আছে তার ভিতরে সবচেয়ে ডিমান্ডিং হচ্ছে এই সিএসসি। তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, তোমরা আইএসইউএন হিসেবে, তোমরা যে যেখানেই থাকো না কেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের একটা কানেকশন রাখবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাকিকুর রহমান শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন। তিনি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং নৈতিক দায়িত্ববোধের উপর বিশেষ জোর দেন। বলেন, আমাদের মনে রাখতে হবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল শুধু কোডিং নয়, এটি হলো উদ্ভাবনের শক্তি। তোমরা নিজেদেরকে কেবল চাকরির বাজারের জন্য প্রস্তুত না করে এমন উদ্ভাবক হিসেবে গড়ে তোলো যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জনগণের জীবনযাত্রার মান পরিবর্তনে সরাসরি অবদান রাখবে। আসলে আজকের সিএসই ডে আমাদের বিভাগের জন্য একটা বিশেষ দিন। এখানে একটা রোবোটিক্স প্রজেক্ট প্রদর্শনী আমরা করছি এবং যেখানে আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতার পরিচয় দেখাচ্ছে। তারা আমাদের গর্ব, আমাদের বিভাগের গর্ব। ভবিষ্যতের প্রযুক্তির নেতৃত্বে অবদান রাখবে আমরা আশা করি। এছাড়াও আইএসইউ রেজিস্ট্রার মোহাম্মদ ফাইজুল্লাহ কৌশিক সহ শিক্ষক, শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।